আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় হাদিস ও সুন্নাহর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব আল্লাহর 20টি উপদেশ, যা জানলে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। আপনি আল্লাহর উপদেশ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে আপনারা অনেক মুসলমান ভাই ও বোনেদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। উপদেশ 1। যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তারা দুঃখিত তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে আল্লাহ সরে যান। উপদেশ 2। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। উপদেশ 3। ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। উপদেশ 4। অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। উপদেশ 5। অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করেছ, তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেওয়ার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। উপদেশ 6। খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলে তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে, যাতে তাদের অসুবিধা না হয়। উপদেশ 7। কথা বলার সময় পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকটাত্মীয়ের বিরুদ্ধেও হয়। উপদেশ 8। বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে। বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। উপদেশ 9। কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। উপদেশ 10। এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে। উপদেশ 11। কারো যেন কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না। উপদেশ 12। কারা উপকার করলো তার বিনিময়ে তার কাছে থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না। উপদেশ 13। কাউকে কথা দিলে তা অবশ্যই রাখবে, কারণ প্রত্যেকটা অঙ্গীকারের বিষয়ে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। উপদেশ 14। যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দিবে, তাদের সাথে ভালো কাজে যোগ দিবে। যারা খারাপ কাজ করে তাদের কোনো কাজে সাহায্য করবে না। নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে। উপদেশ 16। বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও না। উপদেশ 17। কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসেবে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। উপদেশ 18। খারাপ বদ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যায় তোমাকে পরে আফসোস করতে হবে। উপদেশ নং 20। কোনো ভনিতা না করে, ধোঁকা না দিয়ে যা বলবে বা বলতে চাও তা পরিষ্কার করে বলবে। সুপ্রিয় হাদিস ও সুন্নাহর দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের আজকের আমার এই আল্লাহর 20 রকমের উপদেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অনেক দিনই ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।